ফেনীতে গ্রাম পর্যায়ে দৈনিক ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত লোডশেডিংয়ের কবলে পড়ছে মানুষ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এ নিয়ে আরও জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত হচ্ছেন সুলাইমান ডালিম। ডালিম, লোডশেডিংয়ে জনগণের ভোগান্তি কেমন দেখছেন? শাম্মী, আমরা ফেনী শহর থেকে অনেকটা দূরে ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুরের জামুডা গ্রামে রয়েছি। আমরা মূলত এই গ্রামটাতে আসার উদ্দেশ্য হচ্ছে শহর এবং গ্রামের যে লোডশেডিং এর পার্থক্য সেটি দেখার জন্য। আমরা যেটি দেখেছি যে প্রতিদিন ফেনী শহর এবং ফেনী যে পৌর এলাকা রয়েছে সেখানে ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিং হয়। কিন্তু এই যে গ্রামটায় আমরা এসেছি এখানটায় এসে সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে গ্রামে প্রতিদিন ১ ঘন্টা যদি কারেন্ট থাকে এবং আর ১.৫ ঘন্টা কারেন্ট থাকে না। অর্থাৎ আ প্রতিদিন ৯ থেকে ১২ ঘন্টা অথবা ১২ ঘন্টার বেশি কিন্তু লোডশেডিং হচ্ছে গ্রাম পর্যায়ে। এই শুধু ফুলগাজীর এই গ্রামটি নয়, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, দাগনভূঞা যে অঞ্চলগুলো রয়েছে ফেনীর শহর বাদে পল্লী বিদ্যুতের গ্রাহক যারা মূলত তাদের যেই লোডশেডিং এর কারণে এই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচাইতে বেশি সংকটে পড়ছেন যারা এসএসসি, ভোকেশনাল এবং দাখিলের সমমান যারা পরীক্ষার্থী রয়েছেন তারা। গ্রাম পর্যায়ে সেসব শিক্ষার্থী যখনই পড়তে বসেন দেখা যাচ্ছে পড়তে বসার সাথে সাথেই বিদ্যুৎ চলে যাচ্ছে। যার ফলশ্রুতিতে তারা কিন্তু পরীক্ষা নিয়েও ভোগান্তিতে পড়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে গ্রাম পর্যায়ে যেসব মাঠে ফসল রয়েছে, ধান রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের কারণে কিন্তু সেচের যে কার্যক্রম সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়াও শহর পর্যায়ে যে প্রতিদিন আ আ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সরবরাহ করা যে বিদ্যুৎ ফেনী শহর পর্যায়ে দেওয়া, সেখানেও আমরা দেখেছি যে দৈনিক ৪ থেকে ৫ ঘন্টা লোডশেডিং হচ্ছে। যার কারণে কিন্তু বিভিন্ন কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়াও আমরা বিপণী বিতানে যারা আ দো অ্যা দোকান মালিক রয়েছে তাদের সাথে কথা বলছি। তারা যেমনটি বলছেন যে বেলা পর্যন্ত কিন্তু মানুষ গরমের কারণে বের হন না। এরপরে আ আ ১১টার পরে মানুষ বের হন। এরপরে যখন আবার লোডশেডিং হয় তখন কিন্তু তাদের বিক্রি-কিনিতে দারুণ এটি প্রভাব পেলে এবং তাদের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে। অপরদিকে সন্ধ্যা ৭ টায় আবার তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিতে হয়। এই যে পরিস্থিতি, যার কারণে কিন্তু সামগ্রিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা আমাদেরকে মনে করছেন, আ জানিয়েছেন। এছাড়া আমরা কথা বলেছি গ্রামের সাধারণ মানুষের সাথে এবং শহরের বাসিন্দাদের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বৈদ্যুতিক যেসব টমটম এবং ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা না গেলে এবং বিদ্যুতের যে অপচয় সেগুলো নিয়ন্ত্রণ করা না গেলে কিন্তু এই সংকট সহসাই কাটছে না। আমরা কথা বলেছি পল্লী বিদ্যুৎ এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে। তারা বলছেন যে তাদের কাছে যা আসছেন তা সমন্বয় করে কিন্তু তারা তা বিতরণ করছেন। এই ছিল আমাদের কাছে ফেনীর লোডশেডিং এই ছিল আমাদের কাছে লোডশেডিং পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে যুক্ত হয়েছিলেন সুলাইমান ডালিম।